শীতের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বছরের শেষ লগ্নে এসে স্বমহিমায় ফিরল উত্তরে হাওয়া। আজ ২৭শে ডিসেম্বর তিলোত্তমাবাসী দেখল এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। বড়দিন কাটতে না কাটতেই তাপমাত্রার এই নাটকীয় পতন জানান দিচ্ছে বছরের শেষে শীতের আমেজ পুরো দমে বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৪%। তাই দিনের শুরুতে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকলেও বেলা বাড়লে আবহাওয়া শুষ্কই থাকবে। ১.৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তরে হাওয়া প্রবাহিত হচ্ছে। সকাল থেকেই শহরের আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন, বিশেষ করে ভোরে এবং রাতের দিকে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোরের দিকে দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৫০০ মিটারে নেমে আসতে পারে। হাওয়া অফিসের মতে আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এই কনকনে ঠান্ডা অনুভূত হবে। তবে ৩০শে ডিসেম্বর থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার ফলে বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শহরের সাধারণ মানুষদের জন্য চিকিৎসকদের পরামর্শ, হঠাৎ এই পারদপতনে শিশু এবং বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শীতের এই আমেজকে সঙ্গে নিয়েই উৎসবের আমেজে ভাসতে শুরু করেছে তিলোত্তমা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।